ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের একটি অফিসিয়াল নোটিশ। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 29 আগস্ট 2025 তারিখে। এখানে বলা হয়েছে গ্রাজুয়েট টিচার ক্লাস 9 and 10 নিয়োগের কথা। তাহলে চলুন দেখে নেই একে একে সব বিস্তারিত তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যে নোটিশটি বেরিয়েছে তার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের বাংলায় খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এটি হলো সেই নোটিশ যা প্রকাশিত হয়েছে টিআরবিটি আগরতলা থেকে, অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে। এবং এখানে বিভাগ রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বিজ্ঞপ্তির নাম্বার এখানে প্রকাশিত রয়েছে এবং তারিখ রয়েছে 29 আগস্ট 2025। আর এখানে যে পদগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটি কিন্তু বর্তমানে টেম্পোরারি, অর্থাৎ এই পদগুলো বাড়তেও পারে আবার কমতেও পারে। ঠিক আছে, এখানে আবেদনের সময়সীমা বলা হয়েছে 24 সেপ্টেম্বর 2025 বিকাল 4টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 22 অক্টোবর 2025 বিকেল 4টা পর্যন্ত। আর এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিক যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন, অন্যরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে মোট 700টি শূন্যপদ বেরিয়েছে। তার মধ্যে রয়েছে ইউআরদের জন্য 364টি শূন্যপদ, এসসিদের জন্য 119টি শূন্যপদ এবং এসটিদের জন্য 217টি শূন্যপদ। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে এই যে মোট 700টি শূন্যপদ, তার মধ্যে 28টি শূন্যপদ সংরক্ষিত থাকবে পিএইচ প্রার্থীদের জন্য। যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য 28টি পদ সংরক্ষিত থাকবে এবং তার সাথে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে পদ সংরক্ষিত থাকবে। ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 60টি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 1টি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 6টি শূন্যপদ। ঠিক আছে, এবং তার সাথে বলা হয়েছে মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে 33%, অর্থাৎ সকল ক্যাটাগরির মহিলা, অর্থাৎ ইউআর, এসসি, এসটি সব ক্যাটাগরির ভেতরে মহিলাদের জন্য আসন থাকবে আলাদা আলাদা রিজার্ভ করা, 33% আসন সংরক্ষিত থাকবে। আর এই সংরক্ষণ জিএ ডিপার্টমেন্ট ত্রিপুরার নির্দেশ অনুযায়ী কিন্তু সংরক্ষিত থাকবে। তারপরে এখানে বলা হয়েছে এখানে শূন্যপদের সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে আবার কমতেও পারে এবং তা পুরোপুরি নির্ভর করছে সংশ্লিষ্ট বিভাগ যেমন চাইবেন সেই অনুযায়ী এই পদগুলো বাড়তেও পারে আবার কমতেও পারে। এবং নিচে রয়েছে এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে বলা হয়েছে এ নাম্বারে বলা হয়েছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর থাকতে হবে, সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে। তারপর বি নাম্বারে বলা হয়েছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গে বিএড তো অবশ্যই থাকতে হবে এবং 45% নম্বর থাকতে হবে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং এই যে বিএড ডিগ্রি রয়েছে আপনাদের, সেটা এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকেই হতে হবে। এই যোগ্যতা এনসিটি এর নিয়ম অনুযায়ী 2002 থেকে 2007 সালের গাইডলাইন অনুসারেই হবে। তারপর সি নাম্বারে বলা হয়েছে যারা 4 বছরের বিএ, বিএড অথবা বিএসসি করে রেখেছো এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরাও কিন্তু এই পোস্টগুলোর জন্য এলিজিবল। তপশিলিভুক্ত জাতি যেমন এসসি, এসটি এবং শারীরিকভাবে প্রতিবন্ধী পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে উত্তীর্ণ নম্বরের 5% ছাড় দেওয়া হবে, অর্থাৎ কোয়ালিফাইং মার্ক যত রয়েছে তার মধ্যে এসসি, এসটি এবং পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 5% মার্কের ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তারপর রয়েছে এজ অর্থাৎ বয়স সীমা। তো এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর, অর্থাৎ 29 আগস্ট 2025 তারিখ পর্যন্ত 40 বছর বয়স যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ আপ টু 40 ইয়ার্স এজ অন 29 অগাস্ট 2025। ঠিক আছে, তারপর বলা হয়েছে এসসি, এসটি, পিএইচ এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বয়সের 5 বছরের ছাড় থাকবে। তবে যারা একই সাথে সরকারি কর্মচারী এবং এসসি, এসটি অথবা পিএইচ শ্রেণীর রয়েছেন তারা কিন্তু বাড়তি কোনো ছাড় পাবেন না, তারা ওই শুধুমাত্র 5 বছরের কিন্তু ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। এবং যারা প্রাক্তন সেনা সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। তারপর আমরা দেখে নেই বেতন। তো এখানে বলা হয়েছে নির্বাচিত প্রার্থী যারা রয়েছেন
তারা বেতন পাবেন প্রতি মাসে 20,475 টাকা করে। আর এটা সংশোধিত স্থায়ী বেতন, এটি হচ্ছে 2018 সালের ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স এর লেভেল 9 বেসিক পে এর 75%। নেক্সট রয়েছে ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি সমতুল্যতা। তো কোন ডিগ্রি সমতুল্য কিনা তা নির্ধারণ করবে শিক্ষা দপ্তরের ইকুইভ্যালেন্স কমিটি। যেমন ধরুন এমএসসি নিউক্লিয়ার ফিজিক্স, সেটি এমএসসি ফিজিক্সের সমান কিনা তা কিন্তু নির্ধারণ করবে শিক্ষা দপ্তরের ইকুইভ্যালেন্স কমিটি। এবং যেসব প্রার্থী সমতুল্যতার দাবি করবেন তাদেরকে প্রভিশনালি পরীক্ষায় বসতে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে প্রার্থীকে আবেদন করতে হবে 22 অক্টোবর 2025-এর মধ্যে, এবং জমা দিতে হবে ডিগ্রির মার্কশিটের স্বাক্ষরিত ফটোকপি। ঠিক আছে, আর এক্ষেত্রে কিন্তু কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। তারপর বলা হয়েছে যেসব প্রার্থী এসটিজিটি পোস্টে আবেদন করবেন, আপনারা ধরুন পরীক্ষা পাস করলেন এবং পর্যাপ্ত নম্বরও পেলেন, কিন্তু দেখা গেল আপনি যে ডিগ্রির কথা উল্লেখ করেছেন সেই ডিগ্রি সমতুল্য নয়। অর্থাৎ যদি কেউ পর্যাপ্ত নম্বর পেয়ে যায় কিন্তু তার ডিগ্রি সমতুল্য ধরা না হয়, তবে তার প্রার্থিতা বাতিল হবে এবং তার নাম রিক্রুটমেন্টের জন্য সুপারিশ করা হবে না। ঠিক আছে, সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে তারপরেই কিন্তু সকলে আবেদন করবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনারা কিভাবে আবেদন করবেন, অবশ্যই টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। তো আপনারা যারা আবেদন করতে চান বাড়িতে বসে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে বাড়িতে বসেই কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আমরা সঠিক সময়ের মধ্যে আপনাদের ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দেব। তারপর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে, আপনারা সেগুলো ভালোভাবে পড়ে নেবেন। এই পিডিএফটি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই পিডিএফটি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, তারপর রয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 29 আগস্ট 2025 তারিখে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 24 সেপ্টেম্বর 2025 তারিখে বিকেল 4টা থেকে, এবং অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট তারিখ রয়েছে 22 অক্টোবর 2025 বিকেল 4টা পর্যন্ত। এবং অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে এবং সেটা জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 24 অক্টোবর 2025 বিকেল 4টা পর্যন্ত। নেক্সটে আপনাদের অ্যাডমিট কার্ডের যে ডেট সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। যখনই অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিশ আসবে আমি সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তারপর রয়েছে আপনাদের ডেট অফ টেস্ট, অর্থাৎ আপনাদের পরীক্ষা। তো আপনাদের পরীক্ষাটি হবে 7/12/2025, অর্থাৎ এবছরই পরীক্ষাটি হয়ে যাবে 7 ডিসেম্বর 2025 রবিবার, এবং পরীক্ষার সেন্টার রয়েছে আগরতলাতে। আর পরীক্ষার ভেন্যু অর্থাৎ টেস্ট ভেন্যু কোথায় হবে সেটা আপনাদের অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে, তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই আপনারা সেটা দেখতে পারবেন। ঠিক আছে, ফার্দার কোনো আপডেটের জন্য রেগুলারলি টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকে ভিজিট করার জন্য। নেক্সট হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো যারা সরকারি কর্মচারী রয়েছেন অথবা কোনো সংস্থায় কাজ করছেন সেখান থেকে আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারপরেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। নেক্সট রয়েছে সিলেকশন মোড। তো অবশ্যই আপনাদের পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হবে, যতগুলো পোস্ট রয়েছে ততগুলো পোস্টই কিন্তু নিয়োগ করা হবে। আপনি পরীক্ষায় পাস করলেই যে চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, যতগুলো পোস্ট রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তার সাথে অবশ্যই সকলের ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস ঠিকঠাক থাকতে হবে, সবগুলো ভালোভাবে বুঝে তারপর সাবমিট করবেন ফর্ম। একটু ভুলের জন্য কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, আর যাদের সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করে দেবো। ঠিক আছে, তারপর রয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশন। তো এখানে আপনাদের সকলের সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে কিছু মার্কের কথা, অর্থাৎ 150 মার্কের পরীক্ষা হবে, আপনাদের 150 মার্কের পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 75 মার্কস পেতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 50% মার্ক আপনাকে পেতেই হবে কোয়ালিফাইড মার্কের। ঠিক আছে, তারপর রয়েছে 45% ফর এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর সকলকে পিআরটিসি সাথে রাখতে হবে, অর্থাৎ ত্রিপুরার প্রার্থীদের সকলেই পিআরটিসি রয়েছে। তো যাদের পিআরটিসি নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আর আরও কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনারা সেগুলো পিডিএফ ডাউনলোড করে পড়ে নেবেন। তারপর রয়েছে এক্সামিনেশন ফি। তো এখানে
এক্সামিনেশন ফির ক্ষেত্রে যারা ইউআর প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনাদের রয়েছে 300 টাকা, এবং যারা এসসি এসটি এবং পিএইচ প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে রয়েছে এক্সামিনেশন ফি 200 টাকা, এবং সেটা কিন্তু আপনাদের অনলাইনেই জমা করতে হবে। যখন আমরা ফর্ম ফিল আপ করবেন তখনই আপনারা সেটা জমা করে দেবেন, ঠিক আছে। আর আপনারা যদি আমাদের কাছে আবেদন করেন অনলাইনে আমাদের কাছে পেমেন্ট পাঠিয়ে দেবেন এবং আমাদের সার্ভিস চার্জ পাঠিয়ে দেবেন, আমরা আপনার ফর্ম ফিল আপ বাড়িতে বসে থেকেই করিয়ে দেবো। নেক্সট এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীদের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, অর্থাৎ যারা 40% এবভ পিচ রয়েছেন তাদেরকেই শুধুমাত্র এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে। যারা 40%-এর কম তাদেরকে কিন্তু এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে না। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এগুলো আপনারা পিডিএফ ডাউনলোড করে পড়ে নেবেন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো যদি আপনাদের পড়ে শোনাই। তো এখানে তেমন কিছু লেখা নেই, এখানে বলা হয়েছে আপনারা যদি একই মার্ক পেয়ে যান তাহলে কি করতে হবে, আবার একই মার্ক পেয়ে গেলে অনেকের বয়সের ক্ষেত্রেও কিন্তু তফাৎটা দেখে তারপর তাকে সিলেকশন করা হয়। তো এগুলোই কিন্তু এখানে বলা রয়েছে, আপনারা ভালোভাবে এটা পড়ে নেবেন। আর এই নোটিশে যা ছিল ইম্পর্টেন্ট টপিক আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি কোথাও কিছু স্কিপ হয়ে যায় অথবা আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি যত দ্রুত সম্ভব কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ছিল টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসা নোটিশ। এখানে আপনাদের গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে ক্লাস 9 এবং 10-এর জন্য। তো যারা শিক্ষক হতে চান অবশ্যই ফর্মটি ফিল আপ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের ফর্মগুলো ফিল আপ করে দেব। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদের কাছে যারা এতদিন ধরে এই নোটিফিকেশনের অপেক্ষায় ছিলেন। আর যেহেতু এই নোটিফিকেশন অপেক্ষা অনেকেই ছিলেন, কারণ অনেকে আমাকে প্রতিদিন 40 থেকে 50টি মেসেজ আসতো আমার হোয়াটসঅ্যাপে যে কবে এই রিক্রুটমেন্ট বের হবে, গ্র্যাজুয়েট টিচার কবে নিয়োগ করা হবে। তো ফাইনালি বেরিয়ে গেল নোটিফিকেশন, এবং এখানে টোটাল 700টি শূন্যপদ বেরিয়েছে, প্রচুর শূন্যপদ, তাই সবাই কিন্তু অ্যাপ্লাই করবেন। সঠিক সময় আসলে আমি আবার আপনাদের কিন্তু মনে করিয়ে দেব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফর্মটি দ্রুত ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আর আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমি চেষ্টা করি প্রতিদিন বিভিন্ন ধরনের নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরার। আর ইতিমধ্যেই কিছু স্কলারশিপের নোটিফিকেশন চলে এসেছে যেগুলো আমি তৈরি করছি আপনাদের সুবিধার্থে, কারণ এমন অনেক স্কলারশিপ থাকে যেগুলো আপনারা পাবেন কিন্তু আপনারা সেই স্কিমগুলো সম্পর্কে জানেন না, ঠিক আছে। আর এই স্কলারশিপের ক্ষেত্রে অ্যামাউন্ট কিন্তু অনেক বেশিই থাকে, কিন্তু আপনারা স্কিমগুলো সম্পর্কে জানেন না বলেই আবেদন করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে আমার এই চ্যানেলটি সবাইকে শেয়ার করে দেবেন। আপনার বাড়িতে ছোট বড় ভাই বোন দাদা দিদি যারা রয়েছে সকলকে বলবেন সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ কখন কোন নোটিফিকেশন চলে যাবে আপনারা বুঝতে পারবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।